দিনের শুরুতেই ভারতীয়দের হাসি উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ, কিন্তু 195 রানের জুটিতে আবার সেই হাসি ফেরালেন রবি আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটি। রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন হাসান মাহমুদ, যদিও দিনের শেষে সেই ভারতীয় ড্রেসিং রুমের মুখে হাসি ফিরে এলো। তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার অর্ধশতরান। ভারত দিনের শেষে 339 রানে 6 উইকেট। একটা সময় রোহিত শর্মা 6, শুভমান গিল 0, বিরাট কোহলি 6, অর্থাৎ 10 ওভারের মধ্যে ভারতের 3 ব্যাটার সাজ করে। ভারতের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছে নাকি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে তা বোঝা মুশকিল ছিল স্কোরবোর্ড দেখে। 34 রানে 3 উইকেট হারিয়ে যখন কোচ গৌতমকে আরও গম্ভীর করে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা, আর রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে যখন হাসান মাহমুদ, তখনই দিনের শেষে এলো আরও একবার 2 ভারতীয় অলরাউন্ডারের অসাধারণ ব্যাটিং এবং ভারত দিন শেষে চালকের আসনে 339-6। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ম্যাচ শুরুর 3 দিন আগে থেকেই চেন্নাইয়ের পিচ নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। স্পিন নির্ভর চেন্নাইয়ের লাল মাটির পিচে খেলা হওয়ার কথা শোনা যাচ্ছিল, যে ধরনের পিচ সাধারণত পেসারদের সাহায্য করে। বৃহস্পতিবার দেখা গেল লাল মাটির পিচেই খেলবে ভারত বাংলাদেশ, কিন্তু টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার হাসান মাহমুদ। ভারতের ব্যাটারদের বিরুদ্ধে বাংলাদেশের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। হাসানের সবচেয়ে বড় শক্তি একই লাইন অ্যান্ড লেন্থে দীর্ঘ স্পেল করা। তার বলে গতি রয়েছে। প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরন দেখলেই বোঝা যায়। রোহিত ও বিরাট অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়ে ফিরে গেছেন। তাদের দুর্বলতা জেনেই বল করতে নেমেছিলেন বাংলাদেশের পেসাররা, সেটাই স্পষ্ট হয়ে যায় বিরাটের আউট হওয়ার ধরনে। ধারাভাষ্যকার তামিম ইকবাল বলেন, বিরাটকে বারবার এইভাবে আউট হতে দেখা গিয়েছে। এইভাবে আউট হলে দলের ভিডিও বিশ্লেষককে জাদুকর বলতে হয়। আসলে অফ স্ট্যাম্পের বাইরের বলে বিরাটের যে দুর্বলতা রয়েছে তা ভিডিও বিশ্লেষকদের মাধ্যমে এখন 3 টেস্ট খেলা হাসানের মতো বোলাররাও জেনে গিয়েছেন। 3 উইকেট পড়ার পর যশস্বী জয়সওয়াল 56 ও ঋষভ পান্ত 39 জুটি গড়ার চেষ্টা করেন। মধ্যাহ্নভোজ পর্যন্ত তারা কোনো উইকেট পড়তে দেননি, কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই আবার উইকেট নেন হাসান। অফ স্ট্যাম্পের বাইরের বলে আউট করেন ঋষভ পান্তকে। ক্রিজে জমে যাওয়ার পর এইভাবে আউট হওয়া মেনে নেওয়া কঠিন। 2022 সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন পান্ত, তারপরই গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ক্রিকেটের বাইরে চলে গিয়েছিলেন। টেস্টে পান্তের প্রত্যাবর্তন হলো আবার সেই বাংলাদেশের বিরুদ্ধেই, কিন্তু শুরুটা ভালো করেও বড় রান করতে পারলেন না তিনি, যে তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে একদম মেনে নেওয়া কঠিন। তবে পান্তের ব্যাটিংয়ে অনেকেই খুব খুশি। তবে অন্যদিকে রোহিত ভরসা রেখেছিলেন লোকেশ রাহুলের ওপর। বলেছিলেন, রাহুল কেমন ক্রিকেটার সেটা সবাই জানে, আমরা রাহুলকে সব ম্যাচে খেলাতে চাই, সেটা ওকে বলা হয়েছে। আমরা চাই ওর মধ্য থেকে সেরাটা বের করে আনতে। কিন্তু আরও একবার সমস্যায় রাহুল স্পিনারের বিরুদ্ধে স্বেচ্ছায় উইকেট ছুড়ে দিলেন। একজন স্পিনারের বিরুদ্ধে রাহুলের আউট হওয়া সমর্থকদের একদমই খুশি করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখলেন ভারতের প্রমুখ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে 6ষ্ঠ শতরান করে ফেললেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ট্রাইক রেট। 112 বলে 102 রানের অপরাজিত অশ্বিন। তার স্ট্রাইক রেট 91.07। অশ্বিন যখন নেমেছিলেন ভারত তখন 144 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছে। 250 রান উঠবে কিনা সেই চিন্তা ভারতীয় সমর্থকদের মাথায়। সেখান থেকে অশ্বিন নেমেই পাল্টা মারের খেলা শুরু করলেন। বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করলেন শুরু থেকেই। তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে। দিনের শেষে 339 রান তুলে ভালো জায়গায় ভারত। দিনের শুরুতে উইকেট তুলে হাসানেরা যে চাপ তৈরি করেছিলেন তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। অন্যদিকে প্রশংসা করতে হবে রবীন্দ্র জাদেজারও। বাংলাদেশের হাসানেরা যখন ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে পরপর উইকেট নিচ্ছিলেন সেই সময় রুখে দাঁড়ান যশস্বী জয়সওয়াল এবং পান্ত। 2 বাঁহাতি মিলে ভারতকে ভরসা দিয়েছিলেন শুরু থেকেই। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত তারাই সামলেছিলেন, কিন্তু পান্ত আউট হয়ে যাওয়ার পর যশস্বী কিছুটা লড়াই করেন। তিনি ফেরার পরই হাল ধরেন
রবীন্দ্র জাদেজা। দিনের শেষে 117 বলে 86 রান করে অপরাজিত তিনি। বল হাতে অশ্বিন জাদেজা জুটি যেমন ম্যাচ জেতান, এখন ব্যাট হাতে সেটাই করছেন। তারা না থাকলে বিরাট সমস্যায় পড়তে হতো ভারতকে। তবে আরও একবার রবীন্দ্র জাদেজার ব্যাটিং কিন্তু মুগ্ধ করেছে ভারতীয় সমর্থকদের। এইভাবেই প্রতিবার ভারত যখন টেস্টে বিপদে পড়ে তখন জাদেজার ব্যাট কথা বলে। দ্বিতীয় দিনে বাংলাদেশ শুরু করবে নতুন বলে। সেই বল সামলে অশ্বিন এবং জাদেজা কত বড় রান করতে পারেন সেই দিকেই নজর থাকবে সমর্থকদের। প্রথম দিনে 80 ওভার করেছে বাংলাদেশ। হাসান তার মধ্যে নিয়েছেন 4টি উইকেট, 1টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা এবং মিরাজ। নজর কেড়েছেন পেসার রানাও। তার গতি সমস্যায় ফেলেছিল ভারতকে। যদিও অশ্বিন জাদেজাকে বাংলাদেশের কোনো বোলারের সামনেই সেভাবে সমস্যায় পড়তে দেখা যায়নি। যেমনটা সকালে ভারতের টপ অর্ডারকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল, অশ্বিন জাদেজাকে কিন্তু সেরকম সমস্যায় পড়তে দেখা যায়নি। এবার দ্বিতীয় দিনের অপেক্ষা শুরু। অশ্বিন জাদেজা ভারতের রানটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই লক্ষ্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।